আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা রিটেন প্যানাসিয়া বইটি যেটা লিখেছি এটা ঢাকা ইউনিভার্সিটি এবং এইচএসসি বা আলিম প্রিপারেশনের জন্য সেম প্রস্তুতি। অর্থাৎ ঢাবিতে যেভাবে কোশ্চেন আসছে তার অধিকাংশই এইচএসসি বা আলিমেও আসে। তো এখানে আমাদের রিটেন প্যানাসিয়া বই যেটি তোমাদের জন্য আমরা রেডি করেছি, তোমরা যদি এইচএসসিতে এই বইটা পড়ো তাহলে একই সাথে তোমাদের ডিইউ প্রিপারেশন হয়ে যাবে। আমাদের এই বইটাতে আমরা রেখেছি ফ্রি হ্যান্ড রাইটিং, যেটা তোমার সব টপিকেই কাজে লাগবে। প্যারাগ্রাফ আছে, তোমরা জানো প্যারাগ্রাফে তোমাদের 30 মার্ক, এটা এইচএসসিতে। আর ভার্সিটি অ্যাডমিশন টেস্টে 10 মার্কের একটি প্যারাগ্রাফ আসে। একইভাবে ক্লোজ টেস্ট উইথ কুলু বা ক্লোজ টেস্ট উইদাউট কুলু থেকে ঢাকা ইউনিভার্সিটিতেও প্রশ্ন আসে, আবার এইচএসসি ফার্স্ট পেপারেও প্রশ্ন আসে। তো এখানে আরও কিছু টপিক রয়েছে যেগুলো আসলে ঢাকা ইউনিভার্সিটি এবং একাডেমি দুইটাতেই মিল আছে। আমাদের বইয়ে সেন্টেন্স মেকিং, এক্সপ্লেনেশন, কমপ্লিটিং স্টোরি, ট্রান্সলেশন সবই আছে। তো এখানে বইটাতে আমরা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি। এই প্যারাগ্রাফে তোমরা জানো এইচএসসিতে তোমাদের দুইটি প্যারাগ্রাফে 30 মার্ক, এবং ঢাবিতে অবশ্যই রিটেনে প্যারাগ্রাফ আসবে এবং এটার মার্ক হলো 10, টোটাল 20 মার্কের 10ই হলো প্যারাগ্রাফ। তো আমাদের বইগুলোতে যেভাবে প্যারাগ্রাফ দেয়া আছে, আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টপিকটি এইচএসসিতেও আছে এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্টেও আছে। তো ঢাকা ইউনিভার্সিটিতে এ যাবৎ 5 বার যে রিটেন পরীক্ষা হয়েছে তার 2 বার এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে কোশ্চেন আসছে এবং কোশ্চেনের মার্ক ছিল 5। তো এটাই আমাদের ফার্স্ট পেপারের প্রিপারেশন। তোমরা জানো এইচএসসি বা আলিমে উইথ কুলুতে আমাদের 5 মার্ক থাকে আর উইদাউট কুলুতে 10। তো এই প্রস্তুতিটাই যদি তুমি ভালোভাবে নাও এবং সেক্ষেত্রে তোমার ডিইউ প্রিপারেশন হয়ে যাবে। আলিম বা এইচএসসির জন্য তুমি যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা খুব ভালো করে আমাদের বই থেকে পড়ো তাহলে তোমার ডিইউ রিটেন প্রিপারেশন হয়ে যাবে। তো এ কারণে আমরা আমাদের বইটা এমনভাবে সাজিয়েছি যেটা তোমার এইচএসসি বা আলিম এবং সাথে তোমার অ্যাডমিশন প্রিপারেশন হয়ে যাবে। এখানে কমপ্লিটিং স্টোরিতে তোমাদের 15 মার্ক তোমরা জানো, আর ঢাবিতে একবার কমপ্লিটিং স্টোরি আসছে, ভবিষ্যতেও আসতে পারে, ওটাতে 5 মার্ক থাকে। অর্থাৎ তুমি এইচএসসি বা আলিমের জন্য স্টোরি প্রিপারেশন নিলে তোমার এটা ভার্সিটি। আমাদের বইতে আমরা আসলে ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে শিখিয়েছি। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে আমরা বাংলা বাক্যকে ভেঙে ভেঙে শিখিয়েছি এবং খুব সহজভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। এবং আমাদের এখানে বাংলা থেকে ইংলিশ যেভাবে করা হয়েছে, তোমরা খুব সহজেই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তোমাদের নিজেদেরকে ডেভেলপ করতে পারবে। এভাবে আমরা অনেক বাক্য এখানে তৈরি করছি, অনেক জটিল জটিল বাক্য আছে, ইম্পর্টেন্ট বাক্য আছে, গোছালোভাবে ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে চমৎকার কাজ করা হয়েছে। আমরা তোমাদেরকে লেখার মান বাড়ানোর জন্য ইনফর্মাল ওয়ার্ডের পরিবর্তে ফর্মাল ওয়ার্ড শেখাইছি। যেমন দেখো, তোমরা সবাই সাধারণত ইউজ করো, গভর্নমেন্ট শুড টেক ইম্পর্টেন্ট স্টেপস টু সলভ দিস সিরিয়াস প্রবলেম। অর্থাৎ যে কোনো প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফে সবাই কিন্তু আমরা এটা লিখি, কিন্তু এরকম অনেক ইউজেস আমাদের বইয়ে আমরা দিয়েছি তোমাদের লেখার মান উন্নয়ন করার জন্য। যেমন গভর্নমেন্টের পরিবর্তে পলিসি মেকার, শুড টেকের পরিবর্তে শুড অ্যাডপ্ট, ইম্পর্টেন্ট স্টেপস না দিয়ে আমরা ইউজ করব প্র্যাগমেটিক পলিসিস, যেটা তোমার লেখার মানকে অনেক বাড়িয়ে দিবে। এবং পরবর্তীতে আছে টু সলভ দিস সিরিয়াস প্রবলেম। তো টু সলভের পরিবর্তে অ্যাড্রেস, সিরিয়াস প্রবলেমের জায়গায় প্রেসিং কনসার্ন। অর্থাৎ তুমি যখন স্ট্যান্ডার্ড ওয়ার্ড ইউজ করবা তখন তোমার ঢাকা ইউনিভার্সিটি রিটেন প্রিপারেশন অথবা এইচএসসি বা আলিমে তোমার লেখার মান বাড়বে, তুমি ভালো মার্কস পাবা। এই কারণে তোমরা যদি আমাদের রিটেন প্যানাসিয়া বইটি সংগ্রহ করো তাহলে তোমাদের এইচএসসি বা আলিমের প্রিপারেশন এবং একই সাথে ডিইউ প্রিপারেশন হয়ে যাবে। এবং প্রত্যেকটা টপিক আমরা এমনভাবে সাজিয়েছি যেটা তোমার জন্য খুবই সহজ, এবং এখানে অনেকগুলো টিপস আছে, টেকনিক্স আছে, প্রত্যেকটা টপিকে টেকনিক্স আছে। আর সবচেয়ে সুবিধাজনক জায়গা হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিংটা চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা তুমি নিজ থেকে লেখার কৌশল শিখবে। ওই কৌশল শিখলে তুমি এইচএসসি বা আলিম অথবা ডিইউ রিটেন প্রিপারেশনে তুমি ভালো করবে। তো এই কারণে তোমরা যদি আমাদের বইটা সংগ্রহ করো তাহলে তোমরা খুব ভালো প্রস্তুতি নিতে পারবে। আর তোমাদের বইটা বুঝে বুঝে পড়ার জন্য প্যানাসিয়ার পক্ষ থেকে 20টি লাইভ ক্লাস থাকবে।